আইনের খাতায় গুপ্তধন সরকারি সম্পত্তি। তাই আমরা এবারে খানা তল্লাশি করব। বাবু সোনা, ও বাবু সোনা, বাবু সোনা কোথায় গেলি বাবা? বাবু সোনা, পুলিশ এসেছে বাড়িতে, বলছে মোহর খুঁজতে এসেছে নাকি। কি হবে এখন বাবা? দেখেছো তো মা, আমি তোমাকে আগেই বলেছিলাম এই খবর চাপা থাকবে না। এখন কি করবে? সেটাই তো। ও বাবা, তুই চল না, কথা বলে দেখ। সে তো কোন কাল থেকে শুনে আসছি আমাদের বাড়িতে নাকি মোর আছে, মোর আছে। এত বছর তো এখানে থাকলুম, কোনো মোর তো দেখলুম নে। ওটা আমরা বুঝবো। আমরা আপনাদের বাড়ি খানা তল্লাশি করব। সে না হয় করুন, তা কোন দিক থেকে শুরু করবেন আপনারা? এখানে তো অনেকগুলো ঘর আছে, আবার গুলি ফেলবেন নি যেন। ওই দিক থেকে শুরু করব। চলো। ফুলি, ওনারা কাজ করুক, আমরা এই খাবারগুলো দিয়ে আসি। আয়। এই নাও। না না, এখানে সবার আসলে চলবে না, তাহলে পুলিশের সন্দেহ হবে। মা, আপনি নিচে যান আর সবাইকে এখানে আসতে বারণ করুন। কিন্তু সদুমা, পুলিশ তো উপরেও আসবে তল্লাশি নিতে, তখন তখন কি হবে? পুলিশ নিচে তল্লাশি করার পর এখানে আসার আগে আমাদেরকে মোহরের ঘোড়াগুলো সরিয়ে ফেলতে হবে। আরে বাবা, চালাকি করে কোনো লাভ নেই। আমার মনে হয় এই মোহরগুলো সরকারি তহবিলেই পাঠিয়ে দেওয়া উচিত। আমি অবশ্যই দেব, কিন্তু সবটা নয়, আমাদের পরিবারের জন্য তো রাখতে হবে নাকি? তোদের মাথা নাকি একেবারেই গেছে? সরকারি তহবিলে দিবি মানে কি? ব্রিটিশ সরকারের তহবিলে দেওয়া মানে তো দেশদ্রোহিতা করা। শঙ্কর, তুই শেষে দেশদ্রোহী হলি। ওরে ওরে, দেশের মানুষ গায়ের গয়না খুলে নেতাজির তহবিলে দিচ্ছে। না 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 না, এ মোহর সোজা যাবে নেতাজির তহবিলে, দেশ উদ্ধারের কাজে লাগবে। এই বেটার ছেলের জন্য না আমাদের সব মোহর হাতছাড়া হবে। বাবা শোনো, আর কোনো কথা নয়, এখন আমাদের মোহর সরাতে হবে। আচ্ছা, ঘোড়ার মুখ বেঁধে যদি আমরা আমাদের পুকুরে ফেলে দিই, তারপর পুলিশ টুলিশ চলে গেলে জাল ফেলে তুলে নিলেই তো হলো। হ্যাঁ, এইটা ভালো বুদ্ধি। মুখ বাঁধা দড়ি আনবো? না না, আমাদের পুকুরে 5 জন লোক আসে, যদি কারোর চোখে ধরা পড়ে যায় তখন কি হবে শুনি?
আচ্ছা ওই যদি বাড়ির পেছনে গর্ত করে সেখানে যদি ঢুকিয়ে দিই তাহলে তো কেউ টের পাবে না। আচ্ছা, বাইরে চোরকিরা চড়ুই ভাতির জন্য একটা উনুন বানিয়েছে, ওই গর্তে রেখে যদি মাটি চাপা দিয়ে দেওয়া যায়। না না, গর্ত খুঁড়লে বা মাটি খুঁড়লে কিন্তু পুলিশের আরো সন্দেহ বাড়বে, আর এই অল্প সময়ের মধ্যে আমরা এসব করতেও পারবো না। সদুমা, বলছিলাম কি ওই গোয়াল ঘরে খড়ের গাদার মধ্যে যদি মোড়গুলো রেখে দিই লুকিয়ে, তাহলে কেমন হয়? না না, গরুতে মুখ দিয়ে খড় টানবে আর এই মোহরের ঘোড়াগুলো একেবারে দুম করে পড়বে। দাঁড় বাবু, সবেতে একটা করে গলদ বার করছে। এখন সে সমস্ত কথা না বলে কি করতে হবে সেটা বলো না। আপনার আমার কথাখানা মন দিয়ে শুনুন। এখন নিচে পুলিশ আছে, উপরে আসার আগে আমাদেরকে ঘোড়াগুলো নিয়ে ছাদে যেতে হবে। মা, মেজো জ্যাঠা মশাই, আপনারা বরং নিচে যান। আচ্ছা সদুমা, তাই করছি। মেজদা আসুন। ফুলি, মোহরের ঘোড়াগুলো হাতে হাতে তোল। দেখে অফুলি, একটু সাবধানে মা। এরপর আগে ছাদে চল, তারপর না হয় বলি। আপনারা সবাই আসুন, আসুন দেখিনি। বলছি আপনাদের ভুয়ো খবরটা কে দিল বলুন তো? ওই মোড়ল মশাই না? আপনার কি দরকার? আমার দরকার আছে, আমার দরকার আছে। আপনি করে নিন তল্লাশিটা করে নিন, তারপর দেখাচ্ছে আমার কি দরকার। শুনুন, আমি না কলকাতা চাকরি করি, হ্যাঁ, প্রায় আমার যাওয়া আসা লেগেই আছে। আমি হাইকোর্টে মামলা করবো, মামলা মানহানি মামলা। আমার ভাইপো, যে শুনুন, আমার ভাইপো এই গ্রামের একমাত্র ডাক্তার, জানেন? আরে মোড়ল মশাই জ্বর হলেই ওষুধ নিয়ে যায়, আর আমাদের পরিবারের সম্মান নষ্ট করতে একটু আটকালো না। ঠিক আছে, আসুক, এবার জ্বর হলে আসুক, জোলাপ দিয়ে দেবো, জোলাপ, তখন বুঝবে কত ধানে কত চাল। একটু বন্ধ রাখুন। এই যে দারোগা বাবু, আপনার কথা মতো এই বাড়ির লোকেরা নয়, তাদের মুখ বন্ধ রাখলো, কিন্তু আমার ছেলে বলে পাঠিয়েছে। হ্যাঁ, বলেছে যে জিনিসপত্র যেমন গোছানো ছিল তেমন যেন গোছানো থাকে, ওই খুঁজতে গিয়ে জিনিসপত্র আবার তছনছ করবেন না। চুপ করুন, মোহর খুঁজতে দিন। খুঁজুন, মশলা করবো বলেছি। আমি চলুন দেখে কি করছে। নবাবপুত্তুর, তুমি এখন নিচে যাও, আর হ্যাঁ, খিড়কি দরজা দিয়ে বেরোবে, কেমন? আমরা এই মোহরের ঘোড়াগুলো ঝুলিয়ে দেবো, আর তুমি এগুলো নিয়ে নেবে। তারপর তোমরা তো তারপর কেন করছো বলো তো? এখন এতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার কাছে সময় নেই, তুমি তাড়াতাড়ি যাও দেখিনি। মনসা, তুমি তৈরি তো? ফুলি, তুই তৈরি তো? কি হলো নবাবপুত্তুর, যাও, দাও দেখি। মনসা, তাড়াতাড়ি দড়িখানা আনো দেখিনি। আচ্ছা, একটু ধরুন দেখি। বাবা, আপনি কিন্তু এখন এই দেশের তহবিল নিয়ে কথা বলবেন নি, কেমন? আমার কি মাথা খারাপ নাকি? পুলিশের সামনে আমি সবসময়। ঠাকুরপো গেছে নিচে।
হ্যাঁ ফুলি, হ্যাঁ হ্যাঁ দড়ি, এসো এসো। সাবধানে। বন্দে মাতরম। আস্তে আস্তে। এবার এই যে সাবধানে। চলুন ওপরের ঘরগুলো দেখি। পুলিশের জুতোর শব্দ না? এই তার মানে কিন্তু পুলিশ দাদুর ঘরে আসছে। চলো 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 দেখি সবাই। কোথায় যাবো? খিড়কি দরজা দিয়ে বেরোবো। তাড়াতাড়ি চলো দেখিনি। তারপর আবার তারপর চলো। নবাবপুত্তর শোনো, এই সমস্ত মোড়ের ঘোড়া নিয়ে আমাদেরকে হেসেলে যেতে হবে। হেসেলে? তুমি এই বুদ্ধি করলে? পুলিশ সব জায়গায় খুঁজবে আর হেসেলে খুঁজবে না? খুঁজবে কিন্তু পাবেনি। কি? কেন? হেসেলে গেলে কি পুলিশের চোখে নেওয়া হবে নাকি? এত প্রশ্ন কিসের বাপু? মিনি যখন বলেছে তখন আমরা হেসেলেই যাব। কিন্তু আমরা ঢুকবো কি করে? মোড়লটা তো উঠোনেই দাঁড়িয়ে আছে। পুলি, তোরা যা। তুই মনসার বড়মা মিলে মোড়ল মশার সামনে দিয়ে 3খানা কলসি নিয়ে জল তুলতে যাবি। সদর দরজা থেকে বেরিয়ে মিষ্টি কুয়ো থেকে জল তুলে আবার আমাদের কাছে আসবি, কেমন? তখন আমি বড়মাকে সবটা বুঝিয়ে বলবো। তারপর আবার সে একই প্রশ্ন। যাও। কিন্তু মোড়ল লোকটা হিংসে পুলিশকে খবর দিয়েছে। এই যে মনসা, অন্য সময় তো খুব ঝগড়া করিস, তা মোড়লটাকে গিয়ে ঝাড়তে পারছিস না? কেন পারবো না? চেনে না তো মনসার ফোনায় কত বিষ। এসো আমার সঙ্গে। বন্দে মাতরম। দারোগা বাবু, বলছি এ তো আমাদের শ্বশুর মশাইয়ের ঘর, তাই যা খুঁজবেন একটু দেখে শুনে, মানে ওই খুঁজতে গিয়ে আবার তছনছ করে দেবেন না যেন। দেখুন, বয়স্ক মানুষ তো ওষুধপত্র আছে না, মোহর কিছু নেই। আরে কি করছেন? এই দেখো, দিল 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 ভেঙে সব দিল, গেল 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 রে।
দেখে দেখে মশাই কি পেলেন? মা মা ওমা কি হয়েছে? খেতে চেয়েছিস কেন? জলটা আনতে যেতে হবে তো নাকি? মা জলটা শুধু বলেছে আমাদের তিনজনকে জল আনতে যেতে, ওই তিনখানা কলসি নিয়ে। আর চলো দেখি। জলটা নেই আসি, একটু জল নিয়ে আসি। কি হলো? কি হলো? এই ছিলেন মোড়ল, বেশি হিংসে করতে গিয়ে কি হলো? কি হলো? হলেন দারোয়ান। কি আমি দারোয়ান? দারোয়ান হতে কি? মহিলারাম দৌড় রাখলে কে দাঁড়িয়ে থাকে? হ্যাঁ, সরুন সরুন বলছে এখান থেকে। হিংসে করা না, বড় করছি দাঁড়ান। আপনাদের বাড়ির চিকিৎসা বন্ধ। আমি বলবো ডাক্তার বাবুকে, ছুঁয়েও দেখবে না, কেমন পচে গলে মরবেন খালি দেখুন। বলছি অত রাগ করলে কি আর হয়? মানে আমি তো মোড়ল, তাই সরকারি সাহায্য তো আমাকে করতেই হবে। আমি কিন্তু ওদের ডাকিনি, ওরা এসে জিজ্ঞেস করছিল ওই বাড়িটা কোথায়, আমি শুধুমাত্র নিয়ে এসেছি। এখানে এসে দেখছি যে ওই মোহর তল্লাশি চলছে। কিচ্ছু জানে না। দাঁড়ান, একবার শেষ হোক তল্লাশিটা, তারপর কেমন ঝেড়ে কাপড় পরাতে হয় দেখবেন। চেনেন না তো মনসা কি জিনিস? যত সব ডেঞ্জারাস। ওরা এখনো আসছে না কেন? দাঁড়া আমি দেখছি। না 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 না, দেখ ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে এই গোপন ডেরায় আসতে না একটু সময় লাগে, ধৈর্য ধরতে হয়, কত রকম ছলচাতুরি করতে হয় বলতো। জানিস একবার নেতাজি না। তুমি আমার এসব শুরু করো না, এখন একটু থামো। থামলাম, ঠিক আছে। আসলে তোরা এই সমস্ত গোপন অভিযান এই তো সবাই চলে এসেছে। এবার মন দিয়ে শোনো, এই কলসিগুলো জলের মধ্যে মোহরগুলো ভালো করে ভাগ করে দাও দেখিনি। আর হ্যাঁ শোনো, কেউ কোনো প্রশ্ন করবে না, মিনি যা যা বলেছে তাই তাই করতে হবে কিন্তু। চুপ করো না। কত মোট। শেষ। ঠিক আছে, এবার তোমরা যেমন করে কলসি নিয়ে বেরিয়েছিলে তেমন করে জল নিয়ে ঢুকবে। আমরা খিড়কি দরজা দিয়ে আসছি, কেমন? এবার যাও দেখিনি। শুধু মিনি মিনি, তোর মাথায় কি বুদ্ধি রে মা? মোহরের জন্যই সব সইছি। মোহরটা পেয়ে নিয়ে একবার দেখাচ্ছি মজা। পেলেন? তোর মশাই
না নেই। সে কি মোহর নেই? মোটর কিছু নেই। সত্যি কি মোহর নেই?